শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্ত জুড়ে বাড়তি টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত বাড়ানো হয়েছে বিশেষ টহল। ভারতের পুশিনের যে কোনো চেষ্টা ঠেকাতে বিজিবির সাথে কাজ করছে স্থানীয় গ্রামবাসীরাও। ভারত থেকে বাংলাদেশের লোক পাঠাইতেছে, তো এর জন্য আমরা আমরা সীমান্তে আছি। আমরা এর জন্য যদি লোক আসে, তো আমরা বিজিবির সাথে এটা আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করবো আর কি। আমরা বিজিবির মাধ্যমে জানতে পারি যে ইদানিং ভারত থেকে কিছু লোক পুশিং করে আমাদের বাংলাদেশ বর্ডার অঞ্চলে দিতেছে। তো সেই সুবাদে আমরাও একটি বর্ডার অঞ্চলে থাকি, ঝিনাইগাতি উপজেলা সীমান্তবর্তী এলাকা। এখানে বিজিবির মাধ্যমে খবর পাওয়ার পরে আমরা এলাকার যারা সচেতন মহল আছি এবং আমরা এলাকার সবাই মিলে বিজিবি সহ একসাথে টহল জোরদার করে আমরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতেছি। আর আমরা সবাই সচেতন আছি, বিজিবি সবসময় আমাদের পাশে আছে। বিজিবি যে কোনো মুহূর্তে আমরা কোনো ইনফরমেশন দিলে বা আমরা কোনো অপরিচিত কোনো লোক দেখলে আমরা বিজিবিকে শরণাপন্ন হই, তখন বিজিবি আমাদের পাশে আসে, এসে সমস্যার সমাধান করে। জনসাধারণের জন্য সতর্ক করা হচ্ছে যে আমরা নকশিডি ইউপির বিজিবি আপনাদের এলাকায় সর্বক্ষণ টহলরত অবস্থায় আছি। আমাদের এই সীমান্ত এলাকায় যদি কোনো সন্দেহভাজন লোক আমাদের নকশি বিজিবি ক্যাম্পে অবগত করবেন। ধন্যবাদ। লাকড়ি টুকান শেষ হলে আবার চলে যান, তাই না? এইটা কি আমাদের বাংলাদেশ না? তো বাংলাদেশের ভিতরে যদি কোনো প্রকার অপরিচিত মুখ দেখেন যে টুপলা টুপলি ব্যাগ বুক নিয়ে আসতেছে, তাহলে কি করবেন? আপনাদের জানাবো, আমাদেরকে জানাবেন। আমরাও আপনাদের প্রতি এই আশাই করি সবসময়, অবশ্যই যে কোনো সময় আমাদের দেশ রক্ষার্থে আমাদের জনসাধারণ আমরা সবাইকে নিয়ে আমরা থাকতে চাই, নাকি? আপনারা এই কাজগুলো করবেন, যে কোনো সমস্যা দেখা দিলে আমাদেরকে অবগত করাবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, এত জন্য ভুল না হয়।